যাদবপুর কাণ্ডের প্রতিবাদে ১ মার্চ মেদিনীপুরে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের হাতে হেনস্থার শিকার হয়েছিলেন দুই বাম সংগঠন এসএফআই ও এআইডিএসওর দুই ছাত্রী। অভিযোগ, মেদিনীপুর মহিলা থানার ওসি মোমবাতি এনে গায়ে গরম মোম ঢেলে দেন। অত্যাচারের ধরন ছিল অনেক কিছুই। মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। বিচারপতিদের শঙ্কর ঘোষ সিট গঠনের নির্দেশ দেন। তবে সিট গঠন ও সিটের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য। রাজ্যের আবেদনের প্রেক্ষিতে আপাতত কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না হাইকোর্ট। অ্যাডভোকেট জেনারেল জানান, সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে একটি স্পেশাল তদন্তকারী টিম এই ঘটনার তদন্ত করবে এবং আদালতের রিপোর্ট জমা দেবে। অভিযোগ রয়েছে হেফাজতে থাকাকালীন অত্যাচারের। বলা হয়েছে ছাত্রীর হাতে ছিল পোড়া দাগ, চুল ধরে টানা হয়েছে, মারধর করা হয়েছে, বুট দিয়ে লাথি মারা হয়েছে। তবে সম্পূর্ণ ঘটনায় অভিযুক্ত ওই থানার এক তদন্তকারী অফিসার। আবেদনকারীর কাছে বার্ন ইনজুরির কোনো মেডিকেল প্রেসক্রিপশন নেই। এমনকি চিকিৎসকরা তাদের ব্রুফেন ও প্যান্ডি প্রেসক্রাইব করেছিলেন। তারা কলকাতা এলেও একই চিকিৎসা হয়। কাস্টোডিয়াল ভায়োলেন্সের ক্ষেত্রে প্রমাণ করতে হবে যে অত্যাচার হয়েছে। এক্ষেত্রে ক্যাজুয়াল অ্যালিগেশন করা হয়েছে। সেই ভিত্তিতেই এই অর্ডার দিয়েছে সিঙ্গেল বেঞ্চ। শুনানির বেশ কিছুটা চলার পর বিচারপতি অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন করেন, তার মতে কি এই কেস সিট গঠনের নির্দেশ দেওয়ার যোগ্য নয়, যেখানে কাস্টোডিয়াল ভায়োলেন্সের অভিযোগ রয়েছে এবং হিউম্যান রাইটস ভায়োলেট হয়েছে। এফআইআর কপি কোথায়? এজি জানান, এফআইআর কপি তার কাছে নেই। সুশ্রিতার আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এখনও এফআইআর কপি আপলোড করা হয়নি। শুনানি শেষে চক্রবর্তীর নির্দেশ, 17 জুন রাজ্যকে কলকাতা হাইকোর্টে এফআইআর কপি জমা দিতে হবে। 17 জুন মামলার পরবর্তী শুনানি। প্রসঙ্গত, যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে ছাত্রের আহত হওয়ার ঘটনার প্রতিবাদ বাংলা জুড়ে। মেদিনীপুর কলেজ থেকে দুজনকে আটক করে পুলিশ। তবে তারপর হেফাজতে থাকাকালীন পুলিশ অত্যাচারের অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এখন এফআইআর কপি জমা পড়ার পর তার ভিত্তিতে মামলা কোন দিকে মোড় নেয়, নজর থাকবে সেদিকেই। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।